নয়, শুনে রাখেন। মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বন্দী করেছিলেন বাদশা আকবর। বাদশা আকবর একটি বই লিখেছিলেন, বইটির নাম দ্বীনে ইলাহি। এই বইটার বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন তিনি ছিলেন মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করার জন্য বাদশা আকবর সৈন্য পাঠিয়ে দিলেন, বন্দী করো, আমি বাদশা, আমার বিরুদ্ধে কথা বলবে, বন্দী করো। বন্দী করা হলো। কৌশল করে একটি সুড়ঙ্গ পথ বানানো হলো, যেখানে মাথা নিচু করে ঢুকতে হবে, মাথা নিচু করে দরবারে আসতে হবে। মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন এই সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে আমাকে মাথা নিচু করবার জন্য। তিনি আল্লাহকে সাক্ষী রেখে বললেন, ওগো আল্লাহ, আমি আল-ফেসানি বলছি, দুনিয়ার কোন মানুষের ভয়ে তো আমি মাথা নিচু করি না, একমাত্র তোমারই ভয়ে তো আমি মাথাটা নিচু করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কার ভয়েতে নিচু করি? একটু জোরে বলেন। আজ যদি আমাদের সম্পদগুলো নিয়ে নেওয়া হয়, দিয়ে দেব, দিয়ে দেব। যত টাকা আছে সব টাকা যদি সরকার চাই দিয়ে দেব। কিন্তু মসজিদ মাদ্রাসার উপরে আঘাত আনবে মুসলমান সহ্য করবে বলে মনে হয়? একটু জোরে বলে না। ঈমানওয়ালা কোনদিন বসে থাকবে না। ঈমানওয়ালা জেগে উঠবে, ঈমানওয়ালা জানবে মাদ্রাসা মসজিদের উপরে আঘাত আনা মানে মাদ্রাসায় আঘাত আনলে আমার রাসূলের উপরে আঘাত আনছে। অতএব এখানে আঘাত আনতে দেব না। ঈমানওয়ালা বাড়িতে শুয়ে থাকবে না, বসবে না, জান দেওয়ার জন্য প্রস্তুত হবে ইসলামের জন্য। যেমনি সাহাবায়ে কেরাম আজমাইনগণ জীবন দিয়েছেন, ঠিক তেমনি রাসূলের উম্মতগণ ঈমানওয়ালা আজও তৈরি আছে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ফিলিস্তিনে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করেন। ইসরায়েলি সৈন্যরা তারা ফিলিস্তিনের উপরে, মুসলমানদের উপরে বর্বরতা, তাদের উপরে জুলুম, তাদের উপরে নির্যাতন। ফিলিস্তিনের মুসলমান তাদের ঈমানি শক্তি কতটা দেখেন। ঘর বাড়ি বানিয়েছিলেন, ঘরগুলো ধুলোর সাথে মিশে গেল, জমিনের সাথে মিশে গেল। ছেলেটা চিৎকার করে শহীদ হয়ে গেল, মেয়েটা আর্তনাদ করতে করতে শহীদ হয়ে গেল, বিবি সেও শহীদ হয়ে গেল। বাপের সামনে দুটো ছেলে, ভাইরা আমার, শহীদ হওয়া করুণ দৃশ্য। বিবি চলে গেল, নিজের একটি হাত পঙ্গু হয়ে যাওয়ার পরেও হাত তুলে বলছো, আল্লাহ আল্লাহ, কিচ্ছু চাই না, সম্পদ চাই না, কিচ্ছু চাই না, ফিলিস্তিনকে আজাদ করতে চাই, আর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ আমরা আজাদ করতে চাই ইহুদিদের হাত থেকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান চলে গেছে, বিবি চলে গেছে, পরোয়া নেই, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করব। আর আমরা এখন দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি আমাদের খেয়াল নেই। আমি নিজে কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো, এই পেরেশানে সারাটা দিন আমাদের চলছে না ভাই। অনুরোধ করব, আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাদ্রাসার প্রতি খেয়াল রাখেন, এই দ্বীনি ইদারার প্রতি খেয়াল রাখেন। আপনার সারা জীবনের পারিশ্রমিক যে আপনি সঞ্চয় করেছেন, যে অর্থগুলো, তার থেকে কিঞ্চিত অর্থ দ্বীনি প্রতিষ্ঠানে দেন। ওখানে দুস্থ, অসহায়, যার বাপ নেই, যার মা নেই, যার কেউ নেই, অসহায় ওই বাচ্চাটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন অপরের সন্তানটাকে নিজের করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দানে যাবেন, কিন্তু দেখছেন রাস্তায় একটা বাচ্চা কাঁদছে। ওই বাচ্চা সেদিন তার মাকে বলেছিল, মা, ঈদের দিনে আর সবাই নতুন পোশাক পরছে, আমি কি পাবো না? মা বলেছিল, বাবা, আমরা গরিব, তোর আব্বা নেই, তুই এতিম, এতিমের মায়া কেউ করে না, এতিমের মায়া একজনই করেন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, তুই রাস্তার ধারে দাঁড়া, দেখবি একজন, তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এতিমের মায়া বোঝেন। তুই রাস্তায় গিয়ে দাঁড়া। রাসূল যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখছেন একটা ছোট্ট বালক কাঁদছে। এই বাচ্চা, তুমি কাঁদো কেন? আপনার
তোমার সঙ্গে বলে কি করব? আমার বেদনার কথা, আমার যন্ত্রণার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলবো। রাসূল বলছেন, ও বাবা, তুমি জানার কাছে বলবার জন্য আজ এখানে দাঁড়িয়ে আছো। তিনি অন্য কেউ নয়, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো তোমার যন্ত্রণা, বলো তোমার বেদনা। বাচ্চাটি বললেন, হুজুর, আমার আব্বা নাই, আমার আব্বা শহীদ হয়ে গেছেন। এতিম বালককে রাসূল কাছে করে নিয়ে বললেন, চলো। আম্মা জান আয়েশার কাছে এসে বললেন, আয়েশা, এই বাচ্চাটির মা হয়ে যাও তুমি। আমি রাসূল এই বাচ্চাটির আব্বা হয়ে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অপরের সন্তানকে নিজের সন্তান করা তো রাসূল শিখিয়েছেন। ও ভাইরা, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, ওই বালিকা মাদ্রাসা যেখানে দুস্থ সহায় ছোট্ট ছোট্ট বালকেরা, বালিকারা, তারা কোরআন শিখছে, তারা মাসলা মাসাইল শিখছে, তারা আলেমা হবে, হাফেজা হবে। তার আব্বা মা যারা চলে গেছে, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। বাপ নিজের বিবির কাছে এসে বলছে, ও বিবি, তোমার পেটে ছেলে কি মেয়ে আমি জানি না, ও বিবি, আমার বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। ভাইরা, আমার বাপ ওসিয়াত করে গেলেন। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি বিবি। আমি মদ খেয়েছি, জুয়া খেলেছি, টিকিট খেলেছি, অনেক অন্যায় কুকর্ম করেছি বিবি। তবে তোমার পেটে একটি বাচ্চা আছে, ছেলে কি মেয়ে আমি জানি না। হ্যাঁ বিবি, ছেলে কি মেয়ে জানি না। আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হলে ছেলে হোক আর মেয়ে হোক, একটু ওই মাদ্রাসায় দিয়ে কোরআন শরীফ শিক্ষা দিও। কিছুদিন পরে স্বামী ইন্তেকাল হয়ে গেল। বিবি কথা অন্তরে জমা রইল। বিবি কি করলেন? ভাইরা আমার, বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হয়ে গেল, একটু বড় হয়েছে, ওই ছোট্ট বাচ্চা ছোট্ট মেয়েটাকে নিয়ে মাদ্রাসায় নিয়ে আসলো। হুজুর, আমার স্বামী ওসিয়াত করে গিয়েছিলেন, আমার স্বামী জীবনে অনেক গুনাহ করেছেন। আমার স্বামী মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, জীবনে অনেক অন্যায় কাজ করেছিল। কিন্তু যাওয়ার সময় ইন্তেকালের পূর্বে আমাকে ডাক দিয়ে বলে, বিবি শোনো শোনো, তোমার পেটে ছেলে কি মেয়ে আমি জানি না, বিবি শোনো, ছেলে হোক আর মেয়ে হোক, অন্তত আমাদের মাদ্রাসায় একটু কোরআন শরীফ শিক্ষা দিও, আমার ছেলে হোক আর মেয়ে হোক। এই ওসিয়াতটা করে গিয়েছিলেন। আমার কলিজার টুকরি মেয়েটাকে আপনার কাছে আনলাম, হুজুর একটু তাকে কোরআন শরীফ শিক্ষা দেন। ও সোনার ভাইরা, ওস্তাদ জিনা বললেন, বাবা তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিনা বললেন আলিফ। আমার আল্লাহ বলেন, ফেরেশতারে যাও যাও, আমার ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে দাও। ফেরেশতারা বললেন, আল্লাহ কেমন আমল করলো, কেমন ভালো কাজ করলো, যার বিনিময়ে আবার জান্নাত দিয়ে দেব। আমার আল্লাহ বললেন, ফেরেশতারে আমি যা জানি তোমরা তা জানো না। আমার অমুক বান্দা দুনিয়া ওসিয়াত করে এসেছিল যে আমার বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। আমার ওই বান্দা মাসুম বান্দা শুধু ওসিয়াত, তার তেলাওয়াতের কারণে তার আব্বা দুনিয়া ওসিয়াত করে এসেছিল বলে ওই কচি বাচ্চা কচি মুখী কোরআন পড়াকে কেন্দ্র করে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ বিনিময়ে তার আব্বার জিন্দেগি ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চা কোরআন পড়েছে, বাপ ক্ষমা পেয়েছে। আর আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা যা সর্বনাশ করছে, কবরে গেলি মার পড়বে না ভাই? যা দুনিয়া রেখে যাচ্ছি, ও তো ঘোলা পানি খেয়ে গিয়ে টলি টলি রাস্তায় চলে। ঘোলা পানি বোঝেন? এত খাওয়া খাচ্ছে, ঋণ টাল রাস্তায়।
আর যুবক ভাইয়ের একটু সামনে আলি শোনাবো দেখি, একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এরম আওয়াজ দিলি আমার তো আকাঙ্ক্ষা এসে গেছে, তোমরা একটু জোরে আল্লাহু আকবার বলো, একটু বলো, ওরকম করতে কোনো শোনা, একটু জোরে আল্লাহু আকবার বলো, নারে তাকবীর। আচ্ছা ভাই বলেন দিন দেখি কোন গজলটা শুনবেন? কই একটু বলিস, কই সব পুরোপুরি ওই একটা ছেলে আর মেয়ের ঘটনা কত বড় বললাম বলুন তো। এবার তাহলে আপনার একটা প্রতিবাদী গজল ওই যেটা বলছিলাম ওইটা পুরোটা শোনাই নাকি ভাই? মাশাআল্লাহ। এবার শোনেন, শহীদ মিনার নিয়ে যাচ্ছি, মনে করেন আমরা কলকাতা এসে গেছি, তাহলে তাকবীর হবে।